যীশু খ্রিস্ট তিনি যদি ঈশ্বর হতেন, সর্বপ্রথম কিন্তু তার সঙ্গে যারা থাকতেন তারাই কিন্তু যীশু খ্রিস্টকে প্রথমে ঈশ্বর বলে মানতেন বা ডাকতেন। কিন্তু ফিলিপ অন্যান্য যারা ছিলেন, যারা যীশু খ্রিস্টের সঙ্গে থাকতেন, তারা কি কখনো যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে ডেকেছেন বা তারা কি নামে ডাকতেন? আপনি ঠিকই বলেছেন। যীশু খ্রিস্ট যদি ঈশ্বর হতেন, কাউকে ঈশ্বর দাবি করলেই সে ঈশ্বর হয়ে যাবে না। ঈশ্বর হওয়ার জন্য তো কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন হয়। ঈশ্বর হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্যের কথা বলো। ঈশ্বরের কিছু বৈশিষ্ট্য হলো, খ্রিস্টানরা তারা কিন্তু কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে তারা যীশু খ্রিস্টকে ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু। যীশু খ্রিস্ট তিনি কি ঈশ্বর ছিলেন? তিনি কি তার জীবন দশায় কখনো বলে গিয়েছিলেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো? অথবা বাইবেলের কোথাও এমন কি কোনো ভার্স আছে যেখানে বলা হয়েছে যীশু তিনি ঈশ্বর? চলুন আজকে আমরা এআইকে প্রশ্ন করে দেখি যে এআই এই বিষয়ে কি উত্তর দেয়। হ্যাঁ, যেমনি তোমাকে কিছু প্রশ্ন করব। আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে আচ্ছা, খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে যে ঈশ্বর বলে মানে বা ঈশ্বর বলে দাবি করে, যীশু খ্রিস্ট তিনি কি ঈশ্বর কিনা? যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন কিনা এই নিয়ে খ্রিস্টানদের মধ্যে মতপার্থক্য রয়েছে। প্রটেস্ট্যান্টদের মধ্যে কিছু শাখা, যেমন ইউনিটারিয়ান বা আরিয়ান খ্রিস্টান, এমনকি কিছু জেমিক্যাল খ্রিস্টান যীশুকে ঈশ্বর হিসেবে মানেন না। তারা যীশুকে একজন বার্তাবাহক বা নবী হিসেবে দেখেন। আচ্ছা, এমনটা কেন? বাইবেলে কি সরাসরি কোথাও যীশুকে ঈশ্বর বলা হয়নি? বাইবেলে সরাসরি যীশুকে ঈশ্বর বলা হয়নি, তবে তার কিছু অসাধারণ কাজ, যেমন অসুস্থকে সুস্থ করা, মৃতকে জীবিত করার মতো অলৌকিক ঘটনাগুলি খ্রিস্টানরা তার ঈশ্বরত্বের প্রমাণ হিসেবে মনে করেন। আচ্ছা, যদিও যীশু খ্রিস্ট তিনি কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেন নাই, তারপরও খ্রিস্টানরা তার কিছু রূপক কথা বা তার কিছু অলৌকিক কাজকে তার ঈশ্বরত্বের প্রমাণ হিসেবে তারা ব্যাখ্যা করেন। আচ্ছা, এখন আমরা দেখি খ্রিস্টানরা মূলত বাইবেল থেকে কোন ভার্সগুলো দেখিয়ে যীশু খ্রিস্টকে তারা ঈশ্বর হিসেবে প্রমাণ করতে চায়। আমি প্রায় অনেকগুলো ডিবেট দেখেছি খ্রিস্টানদের। জন 14:9 একটা ভার্স তারা পেশ করে বলে যে এখানে যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে আমাকে দেখলো সে পিতাকে দেখলো, অর্থাৎ যে আমাকে দেখলো। আপনি ঠিক বলেছেন। যোহন 14:9 পদে যীশু বলেছেন যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। খ্রিস্টানরা এই বাক্যটিকে যীশুর ঈশ্বরত্বের প্রমাণ হিসেবে দেখেন। আচ্ছা, এটা তো এই ভার্সের শুধুমাত্র মাঝের একটি ছোট্ট অংশ। এই পুরো ভার্সটা কি তুমি আমাকে পড়ে শোনাও। ফিলিপ যীশুকে পিতাকে দেখাতে অনুরোধ করেন। উত্তরে যীশু বলেন, আমি এতদিন তোমাদের সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে চেনো না ফিলিপ? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তবে তুমি কেমন করে বলছো, পিতা আমাদের দেখা দিন? আমি যে পিতার মধ্যে এবং পিতা যে আমার মধ্যে আছেন তা কি তুমি বিশ্বাস করো না? আমি তোমাদের যে কথা বলি তা তো নিজে থেকে বলি না, কিন্তু পিতা যিনি আমার মধ্যে থাকেন তিনি নিজের কাজ করেন। আমি যে পিতার মধ্যে এবং পিতা যে আমার মধ্যে আছেন তা তোমরা বিশ্বাস করো, আর যদি না পার তবে আমার কাজের জন্যই বিশ্বাস করো। অর্থাৎ এখানে যিশুর একজন সাহাবী ফিলিপ তিনি যিশুকে অনুরোধ করে বলেন যে আপনি আমাদেরকে ঈশ্বরকে দেখান। যিশু তিনি জানেন যে ঈশ্বরকে কখনোই দেখা সম্ভব নয়, কেননা তার আগেও একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি কিন্তু ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন। তার উম্মতরাও কিন্তু ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন, কিন্তু তারা কিন্তু দেখতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী হয়েও ঈশ্বরকে দেখতে পারেন নাই। সেখানে এই সাধারণ মানুষরা কিভাবে ঈশ্বরকে দেখতে পারবে? এটা তো যীশু খ্রিস্ট তিনি জানতেন, কেননা এটা বাইবেলে তো উল্লেখ রয়েছে। তো তিনি জানেন বিষয়টি, এই জন্য তিনি তার রূপক কথার মাধ্যমে বুঝিয়েছেন যে তোমরা ঈশ্বরকে দেখতে পারবে না, আমাকে দেখার মাধ্যমেই। বলেছেন বাইবেলে মসির ঈশ্বরকে দেখার চেষ্টার কথা উল্লেখ আছে, যা ব্যর্থ হয়েছিল। যীশু জানতেন ঈশ্বরকে সরাসরি দেখা সম্ভব নয়, তাই তিনি ফিলিপকে রূপকভাবে বোঝান যে তাকেই দেখার মাধ্যমে পিতাকেও দেখা হয়। ঠিক এমন একটি আয়াত কিন্তু কোরআনেও আছে, সূরা নিসার 80 নম্বর আয়াত। কোরআনের সূরা নিসার 80 নম্বর আয়াতে বলা হয়েছে যে রসুলের আনুগত্য করে সে তো আল্লাহরই আনুগত্য করে। এই আয়াতে রসুলের আনুগত্যকে আল্লাহর আনুগত্যের সাথে তুলনা করা হয়েছে। ওকে, তাহলে খ্রিস্টানরা বাইবেলের এই ভার্স তারা পেশ করে বলে যে এখানে যীশু খ্রিস্ট তিনি নিজেকে ঈশ্বর বলেছেন। তো আমরা তো মুসলিমরা চাইলে কোরআনের এই আয়াতটা পেশ করে এই একই ধরনের কথা বলতে পারি, কিন্তু আমরা তো মুসলিমরা বলি না। এই গেল তাদের যে প্রসিদ্ধ একটি ভার্স যেটা তারা পেশ করে বলতে চায়, বোঝাতে চায় যে এখানে যীশু খ্রিস্ট তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন, কিন্তু এটা তাদের ভুল ব্যাখ্যা। তারপর আরো কিছু ঘটনা তারা পেশ করে, তার মধ্যে কিছু মৃত মানুষকে জীবিত করার ঘটনা বলে। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে লাজারুসের ঘটনা, যেটা জন 11:43-44 তারা পেশ করে বলে। হ্যাঁ, লাজারকে পুনরুত্থিত করার ঘটনাটি বর্ণিত হয়েছে।
যিশু লাসারকে কবর থেকে বেরিয়ে আসতে বললে লাসার জীবিত হয়ে বেরিয়ে আসেন। খ্রিস্টানরা এই ঘটনাটিকে যিশুর অলৌকিক ক্ষমতার একটি শক্তিশালী প্রমাণ হিসেবে দেখেন। ওকে, এখানে আমি কিছু কথা বলে নিই। দেখেন, এখানে খ্রিস্টানরা একটা চতুরতা কিন্তু খাটিয়েছে। দেখেন, এখানে শুধুমাত্র তারা এই দুইটা ভার্স তারা পেশ করে, 43 এবং 44। এর আগেও কিন্তু আরো কিছু লাইন আছে, সেগুলো তারা পেশ করে না। সেগুলো আপনাদেরকে আমি জেমিনিকে দিয়ে পড়িয়ে শোনাচ্ছি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে তারা এখানে কি চতুরতা খাটায়। হ্যাঁ জেমিনি, তুমি এখানে আমাকে পুরো ঘটনাটাই বলো, যেমন 39 থেকে 44 পর্যন্ত, মানে এর পুরো ঘটনাটা। যিশু বললেন, পাথর সরাও। তখন মৃত ব্যক্তির বোন মার্থা তাকে বললেন, প্রভু, এখন তো দুর্গন্ধ বেরোবে, কারণ এর মধ্যে 4 দিন হয়ে গেল। যিশু তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে যদি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? তখন তারা পাথর সরাল। যিশু চোখ তুলে বললেন, পিতা, ধন্যবাদ যে তুমি আমার কথা শুনেছ। আমি জানি তুমি সবসময় আমার কথা শোন, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা লোকদের জন্য এই কথা বললাম, যেন তারা বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছ। এই কথা বলে যিশু জোরে ডাক দিলেন, লাসার, বেরিয়ে এসো। তখন মৃত ব্যক্তি পা ও হাতে কাপড়ের বাঁধন ও মুখ গামছায় বাঁধা অবস্থায় বেরিয়ে এল। যিশু তাদের বললেন, ওর বাঁধন খুলে দাও, ওকে যেতে দাও। দেখো, এখানে যিশু খ্রিস্ট তিনি কিন্তু তার নিজের ক্ষমতায় তিনি কিন্তু লাসারকে জীবিত করেন নাই। তিনি লাসারকে জীবিত করার পূর্বে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে দোয়া করছেন। আপনি ঠিকই বলেছেন। যিশু লাসারকে জীবিত করার পূর্বে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। যিশু বলেছিলেন, পিতা, ধন্যবাদ যে তুমি আমার কথা শুনেছ। এই কথাটি প্রমাণ করে যিশু ঈশ্বরের ইচ্ছাতেই লাসারকে জীবিত করেছিলেন। এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে কিন্তু উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনি তাকে বনি ইসরায়েলের রসূল রূপে প্রেরণ করবেন। তিনি বলবেন, আমি তোমাদের রবের পক্ষ থেকে এসেছি নিদর্শন নিয়ে। আমি তোমাদের জন্য কাদা দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করি, তারপর তাতে ফু দিই, ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যায়। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি। ওকে, এখন খ্রিস্টানরা যে এই ভার্সগুলোর অপব্যাখ্যা করে, মানে ভার্সগুলোর ছোট ছোট অংশ কেটে নিয়ে তারা এগুলোকে মানুষের সামনে প্রচার করে বলে যে দেখো দেখো, এখান থেকে প্রমাণ হয় যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন। কিন্তু আসলে এই ভার্সগুলোর পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ঠিকই বলেছেন। খ্রিস্টানরা প্রায়শই বাইবেলের কিছু নির্দিষ্ট আয়াত ব্যবহার করে যিশুর ঈশ্বরত্ব প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু পুরো প্রেক্ষাপটটি বিবেচনা করলে দেখা যায় যিশু নিজেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন এবং কোনো কাজ করার আগে ঈশ্বরের ইচ্ছা জানতে চাইতেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যিশু নিজেই ঈশ্বর ছিলেন না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটি প্রমাণ দিতে পারি, যে প্রমাণ দিলে আমার মনে হয় যে আর একটু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী ছিলেন, তিনি যে রাসূল ছিলেন, এটা সর্বপ্রথম কারা জেনেছিলেন? অবশ্যই তার সাহাবীরা জেনেছিলেন, তার পরবর্তীতে গিয়ে আমরা জেনেছি। ঠিক তেমনি ভাবে যীশু খ্রিস্ট তিনি যে ঈশ্বর ছিলেন বা তিনি যে ঈশ্বর, এটা সর্বপ্রথম কাদের জানার কথা ছিল? অবশ্যই তার সঙ্গে তার সাথে যারা থাকতেন সর্বদা তাদের জানার কথা ছিল, কেননা তারা সর্বদা দেখতেন যে যীশু খ্রিস্ট তিনি কি করেন, তার যে অলৌকিক ঘটনাগুলো তারা দেখেছেন, মৃতকে জীবিত করা বা অসুস্থকে সুস্থ করা। তো যীশু খ্রিস্ট তিনি যদি ঈশ্বর হতেন, সর্বপ্রথম কিন্তু তার সঙ্গে যারা থাকতেন তারাই কিন্তু যীশু খ্রিস্টকে প্রথমে ঈশ্বর বলে মানতেন বা ডাকতেন। কিন্তু ফিলিপ বা অন্যান্য যারা ছিলেন, যারা যীশু খ্রিস্টের সঙ্গে থাকতেন, তারা কি কখনো যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে ডেকেছেন বা তারা কি নামে ডাকতেন? আপনি ঠিকই বলেছেন। যীশু খ্রিস্ট যদি ঈশ্বর হতেন তবে মথি এবং তার অন্যান্য সঙ্গীরাই সর্বপ্রথম তাকে ঈশ্বর বলে ডাকতেন। কিন্তু বাইবেলে এমন কোনো প্রমাণ নেই যে তারা যিশুকে ঈশ্বর বলে সম্বোধন করেছেন, বরং তারা তাকে গুরু, রব্বি বা প্রভু বলে ডাকতেন। আচ্ছা, এখন আমরা দেখি যে যীশু খ্রিস্ট তিনি নিজেকে কি হিসেবে দাবি করতেন। আচ্ছা, তুমি আমাকে বাইবেলের জন অধ্যায় 5 এবং পদ 30টা আমাকে পড়ে শোনাও। যিশু তাদের উত্তরে বললেন, আমার শিক্ষা আমার নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার। এই আয়াতে যিশু স্পষ্ট করে বলেছেন যে তার শিক্ষা তার নিজের নয়, বরং যিনি তাকে পাঠিয়েছেন অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে এসেছে। এর মাধ্যমে যিশু নিজেকে ঈশ্বরের প্রেরিত একজন নবী হিসেবে তুলে ধরেছেন। ওকে,
এমন বাইবেল থেকে ভুরি ভুরি প্রমাণ দেওয়া যাবে যে যীশু খ্রিস্ট তিনি কখনোই নিজেকে ঈশ্বর বলে তো দাবি করেনি নাই, বরঞ্চ তিনি বারবার দাবি করেছেন যে আমি নিজে থেকে আসি নাই, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আমার কথা ঈশ্বরের কথা, আমার কথা নয়। যীশু খ্রিস্ট তিনি বারবার নিজেকে একজন রাসূল হিসেবে বা একজন নবী হিসেবে বা মেসেঞ্জার হিসেবে দাবি করেছেন, কিন্তু খ্রিস্টানরা তাকে একদম ঈশ্বরের স্থানে বসিয়ে দিয়েছে। এটা তাদের ভুল বোঝা বা ভুল ব্যাখ্যার কারণে। দেখো, যীশু খ্রিস্ট যে এই ধরনের কথা বলতেন, এমন ধরনের কথা কিন্তু কোরআনেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু বলতে বলেছেন। যেমন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত, আপনি ঠিকই বলেছেন। যীশু খ্রিস্ট যেভাবে বলতেন যে তিনি যা বলেন তা তার নিজের কথা নয়, তেমনি কোরআনেও একই কথা বলা হয়েছে। সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর তিনি মন গড়া কথা বলেন না। নিশ্চয় এটা ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। এর মাধ্যমে বোঝা যায় যীশু এবং মুহাম্মদ শাহ উভয়ই নিজেদেরকে ঈশ্বরের প্রেরিত নবী হিসেবে তুলে ধরেছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে ঈশ্বর তো আসলে যে কেউ চাইলেই হতে পারে না, বা কাউকে ঈশ্বর দাবি করলেই সে ঈশ্বর হয়ে যাবে না। ঈশ্বর হওয়ার জন্য তো কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন হয়, তাই না? তুমি আমাকে এখন ঈশ্বর হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্যের কথা বলো। ঈশ্বরের কিছু বৈশিষ্ট্য হলো, তিনি এক ও অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছুর স্রষ্টা এবং পালনকর্তা, তার কোনো শুরু বা শেষ নেই, তিনি কারো উপর নির্ভরশীল নন, বরং সবাই তার উপর নির্ভরশীল। এই বৈশিষ্ট্যগুলো বিবেচনা করলে যীশু খ্রিস্টের মধ্যে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। যেমন, তিনি ক্ষুধার্ত হতেন, ক্লান্ত হতেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। ওকে, ঠিক আছে। আমি আরেকটি ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে যে যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই দুর্বল হবেন না, বা তার মধ্যে কোনো দুর্বলতা থাকবে না। যেমন তিনি জন্ম নিতে পারেন না, জন্ম নেওয়া এটা দুর্বলতা। তার খাওয়ার প্রয়োজন হবে না, কেননা খাওয়াও এটা দুর্বলতা, কেননা মানুষ না খেলে বাঁচতে পারে না। তারপর তার ঘুমের প্রয়োজন হবে না, কেননা মানুষ ঘুম ছাড়া বাঁচতে পারে না। তারপর তার টয়লেটের কোনো প্রয়োজন হবে না, কেননা টয়লেট করাও এটা একটা দুর্বলতা। এবং তার যে শরীর, মানব শরীর, এই মানব শরীরের মতো তার কোনো শরীর হবে না, কেননা মানব শরীরের মতো শরীর হওয়াটাও এটা একটা দুর্বলতা। কেননা আমরা জানি যে আমাদের শরীর বা আমরা যে বেঁচে আছি তার রক্তের কারণে বেঁচে আছি। আমাদের শরীরে যদি রক্ত চলাচল না থাকে, রক্ত প্রবাহ না হয়, তাহলে আমরা বাঁচতে পারবো না। তারপরে আমরা মানুষ যেভাবে ব্যথা পাই, ঈশ্বর কখনো সে ব্যথা পাবেন না, কেননা আঘাত পাওয়া এটা দুর্বলতা। ঈশ্বর তিনি কখনো কাঁদবেন না, তার চোখ দিয়ে পানি পড়বে না, কেননা এটাও একটা দুর্বলতা। অর্থাৎ ঈশ্বর কখনোই সে মানুষ হতে পারেন না। তার শরীর, তার যে দেহ, বডি, এটা কখনোই মানুষের মতো হতে পারে না। তার মানে এখানে যীশু খ্রিস্টকে যে ঈশ্বর হিসেবে দাবি করা হয়, এটা নিতান্তই তাদের একটি ভুল দাবি, ভুল ব্যাখ্যা। বাইবেলের কিছু ভার্স তারা অপব্যাখ্যা করে তাকে ঈশ্বর বানানোর চেষ্টা করে। খ্রিস্টানরা তারা কিন্তু শুধুমাত্র বাইবেলকে অপব্যাখ্যা করে না, তারা কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে তারা যীশু খ্রিস্টকে ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করে। যেমন কোরআনের সূরা আল বাকারার একটি আয়াত আছে, وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। তারা কোরআনের এই ছোট্ট একটু কাট করে তারা বলে যে এখানে ঈসাকে রুহুল কুদুস অর্থাৎ পবিত্র আত্মা বলা হয়েছে, কিন্তু এটা কোরআনের আয়াতের ছোট্ট একটা অংশ। এর পুরো আয়াতটা কি আপনাদেরকে আমি জেমিনিকে দিয়ে পড়ে শোনাই। হ্যাঁ জেমিনি, তুমি এই আয়াতের পুরো অংশটা আমাকে পড়ে শোনাও। কোরআনের 2:87 নম্বর আয়াতে বলা হয়েছে, আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলদেরকে পাঠিয়েছি। আর আমি মারিয়াম তনয় ঈশাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুস দ্বারা। এই আয়াতে ঈশা আকে স্পষ্ট প্রমাণ ও রুহুল কুদুস দ্বারা শক্তিশালী করার কথা বলা হয়েছে। খ্রিস্টানরা মনে করে এই রুহুল কুদুস হলেন স্বয়ং ঈশ্বর। কোরআনের 2:87 নম্বর আয়াতে রুহুল কুদুস বলতে জিব্রাইল আকে বোঝানো হয়েছে, যিনি আল্লাহর নির্দেশে ঈসা আকে সাহায্য করেছিলেন। ওকে, ঠিক আছে। এখন আমি কোরআনের একটি আয়াত দিয়ে আমার এই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করতে চাই। তুমি আমাকে সূরা আল মাইদার 72 নম্বর আয়াতটা পড়ে শোনাও। সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা তো কুফরি করেছে যারা বলে মারিয়াম তনয় মসিহাই আল্লাহ, অথচ মসিহ বলেছিলেন, হে বনি ইসরাইল, তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত কর। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার আবাস জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে ঈসা নিজেকে আল্লাহর পুত্র দাবি করেননি,
বরং তিনি আল্লাহর ইবাদত করতে বলেছেন। ওকে, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঈসা আলাইহিস সালাম তিনি কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেন নাই। তিনি বারবার বলেছেন যে আমি কিছু বলি না, আমার মধ্যে যে আছেন তিনি বলেন। এর একটা ব্যাখ্যা আছে, দেখেন জিবরাইল আলাইহিস সালাম তিনি কিন্তু সরাসরি মানুষ রূপে আসতেন না। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কয়েকবার মানুষ রূপে এসেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি অদৃশ্য অবস্থায়, অর্থাৎ ওহী নাজিল হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে না। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঢুকে পড়তেন, মানে অর্থাৎ তার যে ব্রেন আছে, তার যে মানে ভেতরে গিয়ে তিনি এই কথাগুলো বলতেন। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের মধ্যেও কিন্তু শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম না, প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রেই কিন্তু এইভাবেই কিন্তু ওহী নাজিল হয়েছে, বা অদৃশ্য হয়ে এমন ভাবে তিনি ওহীগুলো বলতেন যেন তিনি ব্যতীত আর কেউ বুঝতে না পারে, তিনি ব্যতীত আর কেউ শুনতে না পারে। অর্থাৎ এক প্রকার তার মানে ভিতরের থেকেই তিনি বলতেন কথাগুলো। এই জন্য তিনি বারবার এই কথা বলতেন যে আমি কিছু বলি না, আমার ভেতরে যিনি আছেন তিনি বলেন। অর্থাৎ এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা কিন্তু তিনি বারবার বোঝাতে চাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম মানে আল্লাহর কথা। তো ঠিক আছে, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।